যেখানে ফুটে আছে সদ্য কচুরি পানার ফুল, সাদা সাদা অসাধারণ লাগতেছে দেখতে। এখান থেকে পানি বের হয়। এই পানিগুলো সরাসরি চলে যায় ওই রাস্তার ওই পাশে জমি আছে, ওই জমিতে ফসলে পানি দেওয়ার কাজেই ছোট্ট খালটি ব্যবহার করা হয়। আসসালামু আলাইকুম, সবাইকে আমার ব্লগে স্বাগতম। যারা ফেসবুক থেকে দেখছেন অথবা ইউটিউব থেকে দেখছেন, আশা করি সবাই আমার ভিডিওগুলো দেখবেন এবং পাশে থাকবেন। এটা আমার যাত্রা শুরু, আমার অনলাইনে ভিডিও করার যাত্রা শুরু এখান থেকেই। আপনাদের জন্য আমি সব নতুন নতুন ভিডিও নিয়ে আসবো, ঘোরাঘুরির ভিডিও, নতুন নতুন জায়গার ভিডিও আনবো। সবাই পাশে থাকবেন, আমার জন্য দোয়া করবেন এবং সবাই আমার ভিডিও দেখতে থাকবেন। আজকে আমি আছি একটা গ্রামে। গ্রামটা হচ্ছে গোপালগঞ্জ জেলা, টুঙ্গিপাড়া থানা। আমার পিছনে যেটা দেখতেছেন এটা একটা নদীতে স্রোত বইতেছে। আজকে নদীটা কচুরিপানায় ভরপুর আছে। অনেক অনেক কচুরিপানা নদীর স্রোতে বয়ে যাচ্ছে গন্তব্যহীন জায়গায়, যার কোনো নির্দিষ্ট কোনো গন্তব্য নেই। অসাধারণ ভিউ। নদীর স্রোত উপভোগ করতে করতে হঠাৎ চোখে পড়ল দুইজন মানুষ নৌকা নিয়ে কি যেন করতেছিল। আপনারা দেখতে পারছেন কিনা জানি না। সুন্দর একটা দৃশ্য ছিল। স্রোতের সাথে সাথে কচুরির ভিতর দিয়ে তারা ভেসে যাচ্ছিল এবং সুন্দর একটি দৃশ্য ছিল, মনোমুগ্ধকর একটি দৃশ্য ছিল। তো এতক্ষণ ঘোরাঘুরি করার পরে এখন আসলাম একটা পুকুরের পাড়ে, আমাদের বাড়ির পাশেই। কচুরি পানা হয়েছে নতুন, কচুরির ফুল। আর এই অসাধারণ দৃশ্যটি সব সময় দেখা যায় না, বেশিরভাগ দেখা যায় এই বসন্ত যখন শুরু হয় তার পরপরই। বসন্ত সময় এই কচুরি ফুলের পানাগুলো দেখা যায়, কিন্তু এগুলা খুব রেয়ার একটা ফুল। বর্তমানে এগুলো শহরে তো দেখাই যায় না, গ্রামেও খুব কম দেখা যায়। তো আমি খুবই সৌভাগ্যবান যে এটি আমি এখনো কাছ থেকে দেখতে পাচ্ছি এবং ধরতেও পারতেছি এটা। কচুরিপানার ভিউ দেখতে দেখতে চলে আসলাম আবার নদীর পাড়ে। অসাধারণ নদীর পাড়ের দৃশ্য। নদী থেকে বয়ে যাচ্ছে স্রোত এবং নদীর পাড়ে দাঁড়িয়ে আছে একটা শিপ, যেগুলো এই নদী দিয়েই চলাচল করে। বিজনেসের ক্ষেত্রে ব্যবহার করা হয়। বালু, বিভিন্ন ধরনের মালামাল এখান থেকে নিয়ে যায় নদী দিয়ে। এই সুন্দর দৃশ্য, মনোরম দৃশ্য পরন্ত বিকেলে শুধু গ্রামের মানুষজনই উপভোগ করতে পারে। আর এটা হচ্ছে এই যে যেটা দেখতেছেন, নদীর পাড়ে কেটে মানুষ এখান থেকে পানি বের হয়। এই পানিগুলো সরাসরি চলে যায় ওই রাস্তার ওই পাশে জমি আছে, ওই জমিতে ফসলে পানি দেওয়ার কাজেই ছোট্ট খালটি ব্যবহার করা হয়। এখানে অনেক সময় অনেক সুন্দর সুন্দর দেশি নদীর মাছ ধরা হয়, যেগুলো খেতে অনেক সুস্বাদু হয়। আর এই নদীটা গোপালগঞ্জ জেলার কোটালীপাড়া টুঙ্গিপাড়া দুই উপজেলার সাথে একসাথে জড়িত। এই নদীর নাম, পূর্ববর্তী নাম ছিল শৈলাদাহ নদী, কিন্তু বর্তমান নাম ঘাগর নদী। কোটালীপাড়া উপজেলার ঘাগর বাজার আছে। ঘাগর বাজারে মূল ব্যবসা এই নদীর, এই জাহাজগুলো যে যায়, মূল ব্যবসায়িক সম্পর্ক ওইখান থেকেই
যার কারণে নতুন নাম দেওয়া হয়েছে ঘাঘর নদী। মাশাআল্লাহ, কত সুন্দর ভিউ। তো এরপরে আমি নদীর পাড়ের ছোট্ট রাস্তা দিয়ে হাঁটতে থাকি। হাঁটতে হাঁটতে সামনের দিকে এগোই এবং সুন্দর দৃশ্যগুলো উপভোগ করি। অসাধারণ গাছপালা, যেখানে নাই বায়ু দূষণ, নাই শব্দ, নাই কোলাহল, সুন্দর বাতাসে। তো আজকে এই পর্যন্তই। সবাইকে আল্লাহ তাআলা ভালো রাখুক, সুস্থ রাখুক। সবাই আমার জন্য দোয়া করবেন এবং আমার এই যে ফেসবুক থেকে দেখছেন সে পাশে থাকবেন, ইউটিউব থেকে দেখলেও পাশে থাকবেন। সবার জন্য দোয়া এবং শুভকামনা, ভালোবাসা রইল। সবাইকে আল্লাহ হাফেজ।